पाया हाथ গাড়িগুলো বাবা আগায় দিবেন, রাস্তায় গাড়ি রাখিয়েন না, রোডের ব্যাপার বিপদ করা বলে বাবা কথা বলবে। হ্যাঁ বাবা অরিজিনাল নাম বলে বাবা বাগগ্রাম। এই যে দেখেন বাবা যারা ইচ্ছা যেটাকে বাবা বাড়ি করে ছাড়ে দিলে হেলিকপ্টার দিয়ে লাগাল ধরা যায় না। আমাদের ভিতরে মানুষ যদি বাবা দৌড়ায় 200, 250 বাবা দৌড়ায় 400 টাকা বাবা বেরিয়ে ছাড়া সাপ। এটার নাম বলে বাবা বাগগ্রাম। আসতে এইটাকে বাইর করে ছাড়ি, তারপরে দেখেন বাবা একটা কাল গোমা। আসতে খালি শোষানিটা দেখেন না হারাম জাদার। ওই যে বললাম বাবা এটা খয়রি গোমা ধরে নিয়ে আসবার টাকা দেবো বাবা কোনো করে 600 টাকা। আসতে দুগিয়ে গোমা ধরে নিয়ে আসবার টাকা দেবো বাবা কোনো করে 700 টাকা। তবে বাবা সবারই বাবা পায়ে হাত। এই সাপের বাবা বাড়ি করবো, তবে বাজারকে ক্ষতি করার চেষ্টা করবেন না। কেন বললাম, নিজেকে নিজে বাবা বড় ভাবা যাবে না, প্রচার সামগ্র বাবা পাও কাটে। কারণ আমি যদি আসছি আর আমার মধ্যে থাকতে পারে আস্তে আমাকে ভালো যত্ন করো। রক্ত বেড়ে গেছে মানে অত রাগ হইলে কুরুষ থাকছে। হ্যাঁ হ্যাঁ বাবা শরীর হয়ে আছে প্রচন্ড ব্যথা, সেই জন্য আরামদার শরীরে হাত দেওয়া যাচ্ছে না। হ্যাঁ আস্তে এটা কি দেখা হয়েছে না? কেন গোটাটা বাড়ি করতে হবে, গোটাটা বাড়ি করে দেখাবো। তবে বাবা সবারই পায়া হাত। এটা যেমন বাবা গোটাটা বাড়ি করে দেখাবো, এটা আবার বাবা বাড়ি করতে বলবেন না। ডিসকভারি চ্যানেল দেখাবো বাবা আংটা দিয়ে ধরে, আমার কিন্তু বাবা আংটা নাই। এখানে যদি আমি ঢাকনা করে দিই সাপটাকে দেখা যাবে না বাজার। রক্তটাকে বন্ধ করে বাবা দেখে আনন্দ পাবে বাবা। 7 টাকার বাইরে যাবেন, আগে এটাকে বাইর করে ছাড়ি, তারপর এটাকে দেখলে কি বলে আস্তে তারপর আস্তে থাম। আবার দেখেন না খালি কিভাবে হাত করতেছে হারাম জায়গা। এই রক্ত তো সেই পড়তেছে, বতরক্তটা বাইরে হবে দাদা। কারণ বতরক্তটা যদি না বাইরে তাহলে কিন্তু ভয় আছে। সেই জন্য দেখবেন না চিপে চিপে রক্ত বাইর করে ফেলাই দিলাম। ওস্তাদ বাইরান জনগণ দেখবে কিন্তু। হ্যাঁ আরে আস্তে থাম, কানা সুদা আরে আস্তে হাঁটু আওয়াজ হবে। ভেরি গুড। আরে থামেন আস্তে, এত রাখলে ঘুমান কি ভাই? কিন্তু বললাম নাকি আমি হ্যাঁ নাগরি তাহলে পোড়াটা বাড়ি করে ছাড়ে দিই। খালি বাজান আপনাদের কাছে আমার একটাই দাবি বাপ, একটা কথা বলবেন। এখানে অনেক জ্ঞানীমান লোক দাঁড়ায় আছে। সাপ বাবা শীতে বেশি পাওয়া যায় না, গরমে পাওয়া যায়। কথা বলবেন গরমের টেবিলে বাবা জ্ঞানী মানায় কথা। এইসব ধরে সাপ যদি বাবা দেখেন কোন গর্তের করে বাবা ঢুকে গেছে, দয়া করে বাবা ধরতে যাবেন না। খালি বাজার মোবাইল নাম্বারটা নিয়ে যাবেন, খালি দেখুন বাবা কোন গর্তের ভিতরে বাবা ঢুকে গেছে। ওই গর্থের মুখে বাবা আপনার একটা এটেল দিয়ে গর্থের মুখটা বন্ধ করে দিয়ে দয়া করে বাজান খালি আমার ওস্তাদকে একটা মিনিট ফোন করবে। কিসা গর্ত নিচে থাকবে বাজান, আপনার বাসায় যাবে, শস্য বেড়া দেবে, এসব করে বাবা জাতি সব আপনার বাড়ি থেকে ধরে নিয়ে আসবে। 1 গ্লাস পানিও হ্যাঁ আস্তে 1 গ্লাস পানিও খাবে না বাজান। এটা আমার ওস্তাদের জন্য হারাম হয়ে যায়। আগে কানা সুদা মার থামেন। রাগ তো সেই নাচছে না কিনে বাজেবে নি, বিশ্বে বড়া নাগিন শেষ না কুদায় না কাল্লা কিনে পাতাল ভরণী। আস্তে আস্তে ধীরে 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 কাজটা খোল। গতকালকে যেভাবে দেখালি বেটা, আরে আস্তে আজও বেটা বের হয়ে দেখা। আরে থামেন
এটা বাবা ঘোড়াটা বাইর করে ছাড়ে দে, আল্লাহ ভরসা। আয়, ওদিকে যাইস না, ডাঙ্গায় চেষ্টা করবে কিন্তু খবরদার। ওদিকে যাবে না ভাইজান, ওদিকে যাবে না। আর এখান থেকে যাই যদি কাগজ যদি একটা অঘটন ঘটায়, লোকজন আমাকে ছাড়বে না, ছাড়বে দাদা? না না পাবলিকের মাই, জনগণের মাই, জানান একটা ফ্রি মাই। যেটা বাবা মাটিতে পড়বো ওটা তোলে দিবে, সুধীর ভাই আরো দুইটা। হ্যাঁ, আগে বাবা এটা বাইর করে ছাড়ি, তারপরে বাবা দেখেন এগুলা ওস্তাদ বাইরে হন। প্রতিটা বাক্সের উপরে বাবা সাপ একটা করে বাড়ি করে একটা করে দেখেন। এই মাথা